মোড়ের বাড়িটায় ভাড়া থাকতেন সুনীতি দাদু, শিল্প নির্দেশক সুনীতি মিত্র। তখনও শিল্প নির্দেশনা কাকে বলে বোঝবার বয়স বা বুদ্ধি কোনোটাই আমাদের হয়নি। গোদা করে বুঝতাম যে সুনীতি দাদু সিনেমায় কাজ করেন, আর সুনীতি দাদুকে খুব করে ধরলে স্টুডিওর ভেতরে ঢোকা যায়। গেটে বসে থাকা দারোয়ান আর হাঁক পেড়ে ভাগিয়ে দিতে পারে না। কে জানে ওই বয়সে তাই জন্য সুনীতি দাদুকে ঈশ্বরের মতো শক্তিশালী মনে হতো। সুনীতি মিত্র বহুদিন অবধি তপন সিংহর ছবির শিল্প নির্দেশনা করেছেন, ফলে কেবল 2 নম্বর স্টুডিওর। কালক্রমে স্টুডিওর নামটা ছোট হতে হতে ফিল্ম ইন্ডাস্ট্রি মহলে কেবল 2 নম্বর বলেই এসে দাঁড়িয়েছে। ভেতরে সেট নির্মাণ ছাড়াও ছোটোখাটো আউটডোর লোকেশনের জন্য সুনীতি দাদুর স্বাভাবিক ভাড়ার ছিল আমাদের ছোট্ট পাড়াটা। পাড়ার 2 তলা 3 তলা মধ্যবিত্ত বাড়ি, বাড়ির সামনে রোয়াক, বড় লোহার গেট, আর সব থেকে বেশি করে বোধ হয় আমাদের পাড়ার গাড়ি ঘোড়াবিহীন নিরুপদ্রব নিরিবিলি, সব মিলিয়ে প্রায় যেন কোনো ফিল্ম সিটির তৈরি করে দেওয়া মধ্যবিত্ত পাড়া। সারাদিন শুটিং করলেও কেউ তেমন ভিড় করবে না, কেউ তেমন আপত্তি করবে না। কেবল স্কুল ফেরত বাচ্চার হাত ধরা মা হঠাৎ তার বাড়ির সামনে রাংতার রিফ্লেক্টর দেখে হয়তো একটু ভুরু কুঁচকোবেন, তারপর হাঁটার গতি পাল্টে দ্রুত পায়ে ঢুকে যাবেন বাড়িতে। হয়তো কোনো ফেরিওয়ালা সুর করে হাঁক দিতে দিতে গলির মোড়ে জটলা দেখে থমকে দাঁড়াবে, ব্যাস এটুকুই। আমাদের পাড়ার গলির মধ্যেই আপনজন এর সময় তারা খেয়ে দৌড়েছেন সমীর ধঞ্জ, স্বরূপ দত্ত। রিক্সা করে এসেছেন হারমোনিয়ামের আরতি ভট্টাচার্য এবং ছায়াদেবী। আমাদের উল্টো দিকের বাড়িতে আধার পেরিয়ে সময় ট্যাক্সি করে এসে নেমেছেন শুভেন্দু চট্টোপাধ্যায়। আমাদের পাড়া নিয়ে যদি কখনো কোনো বই লেখা হয়, এই ঘটনাগুলো নিশ্চয়ই একটা আলাদা পরিচ্ছদ জুড়ে থাকবে, কারণ 60-70-এর দশকে আমাদের সাধারণ মধ্যবিত্ত পাড়ার রোজকার আটপৌরের জীবনে প্রথম গ্ল্যামারের গয়না পরিয়েছেন তপন সিংহ। এখন যাকে আমি অনেক শ্রদ্ধায় তপনদা বলি। আর মাঝে মাঝে ডিভিডিতে তার পুরনো ছবি দেখতে দেখতে ঠোঁটের ফাঁকে অজান্তে একটা হাসি এসে দাঁড়ায়। পাত্রপাত্রীর পেছনে কতগুলো চেনা রেলিং, চেনা ল্যাম্পপোস্ট দেখতে পেয়ে।